দ্য গ্রাস ইজ সিঙ্গিং এর সামারি দেওয়া আছে, এখানে গল্পটি সংক্ষিপ্ত ভাবে দেওয়া আছে, আপনারা চাইলে বাংলা অনুবাদ করে নিতে পারেন। দ্য নোভেল ওপেন্স উইথ এ মিস্টিরিয়াস মার্ডার রিপোর্ট ইন এ নিউজ পেপার। নোভেলটি শুরু হয় একটি রহস্যজনক মার্ডার নিউজের মাধ্যম দিয়ে। এ হোয়াইট লেডি ওয়াজ মার্ডার্ড বাই এ ব্ল্যাক হাউস বয়। একজন হোয়াইট লেডি ব্ল্যাক হাউস বয়ের দ্বারা মার্ডার হয়েছে বা খুন হয়েছে। এই রিপোর্টের মাধ্যম দিয়ে এই নোভেলটি আসলে সূচনা হয়। অ্যান্ড দ্যাট মার্ডারার কনফেস হিজ ক্রাইম, এবং যে মার্ডারকারী, হত্যাকারী, সে পুলিশের হাতে ধরা পড়ে এবং সে সে স্বীকারোক্তি দেয় যে আমি মার্ডার করেছি। দ্য হোয়াইট কমিউনিটি ডিড নট পে মাচ অ্যাটেনশন টু দ্যাট মার্ডারার অ্যাজ দ্য ফ্যামিলি ওয়াজ আনসোশাল ডিউ টু দেয়ার পভার্টি। আর এই যে হত্যা হয়েছে এবং এটা পত্রিকায় ছাপানো হয়েছে বা নিউজে এসেছে, এটা নিয়ে হোয়াইট কমিউনিটি লোকদের মধ্যে তেমন কোনো মাথা ব্যথা নেই বা তারা এটা গুরুত্ব দিচ্ছে না। এর কারণ কি? যে যেই ফ্যামিলি বা যেই ফ্যামিলিতে এই ঘটনা ঘটেছে সেই ফ্যামিলি সামাজিকভাবে আনসোশাল ছিল এবং তারা দরিদ্র ছিল। অর্থাৎ এখানেও কিন্তু একটা ইম্পেরিয়ালিজম বা এই যে রেসিজম, এটা ঘটেছে, যে শুধুমাত্র তারা সামাজিকভাবে আনসোশাল হওয়ার কারণে অথবা দরিদ্র হওয়ার কারণে তাদের নিয়ে মানুষ খুব একটা চিন্তা করে না। ফ্রম দ্য ফ্ল্যাশব্যাক উই কেম টু নো অ্যাবাউট দ্য লেডি অ্যান্ড শি ওয়াজ মেরি টার্নার। আর এই গল্পের পেছন থেকে বা ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারি যে যেই মেয়েটি খুন হয়েছে তার নাম হচ্ছে ম্যারি টার্নার। অ্যাজ এ লিটল গার্ল শি ওয়াজ ব্রট আপ ইন এ সিটি। ছোট থেকেই সে একটি শহরে জন্মেছে এবং বড় হয়েছে। হার ফাদার ওয়াজ এ পাম্প ম্যান ইন এ রেলওয়ে স্টেশন। তার পিতা ছিল একজন পাম্প ম্যান রেল স্টেশনের। সে ডিড নট লাইক হার ফাদার বিকজ অফ হিজ ড্রাঙ্কার্ড হ্যাবিট। তার পিতার যেই মদ্যপানের স্বভাব ছিল এর কারণে সে তার পিতাকে পছন্দ করতেন না। বিফোর কমপ্লিটিং হার এডুকেশন শি লেফট স্কুল অ্যান্ড গট এ জব অ্যাজ এ টাইপিস্ট গার্ল। তার পড়াশোনা কমপ্লিট হওয়ার পূর্বেই সে স্কুল ত্যাগ করে এবং একজন টাইপিস্ট গার্লের জব নেয়। শি লিভ সেপারেটলি ফ্রম হার প্যারেন্টস, এবং তার পিতামাতা থেকে সে আলাদা হয়ে বসবাস করতে শুরু করে। অ্যাট দ্য এজ অফ 30 শি ওভার হেয়ার্ড দ্য কমেন্টস অফ হার ফ্রেন্ডস। 30 বছর বয়সে তার বন্ধুদের মন্তব্য শুনে বিয়ের জন্য সে রাজি হয় বা বিয়ের প্রয়োজন বুঝতে পারে। অ্যান্ড আন্ডারস্টুড দ্য ইম্পর্টেন্স অফ গেটিং ম্যারিড। 30 বছর বয়সে তার বন্ধুদের হুইসপারিং বা ওয়ারহেড শুনে সে বিয়ের গুরুত্ব বুঝতে পারে। ওয়ান ইভিনিং শি মেট উইথ এ ফার্মার। এক সন্ধ্যায় সে একজন ফার্মারের সাথে দেখা করে বা তার একটি ফার্মারের সাথে সাক্ষাৎ হয়। তার নাম ছিল ডিক টার্নার। অ্যান্ড দে ডিসাইডেড টু গেট ম্যারিড, এবং তারা বিয়ের সিদ্ধান্ত নেয়। ম্যারি ফেল্ট দ্যাট দ্য ম্যারেজ উড বি এ রিলিফ ফ্রম হার পোভার্টি। ম্যারি এইটা মনে করে যে এই বিয়ের মাধ্যম দিয়ে তার যে এই যে বা দারিদ্র্যের অভিশাপ থেকে সে মুক্তি পাবে। বাট ডিক টার্নার শ্যাবি কন্ডিশন ফ্রাস্ট্রেটেড হার। কিন্তু যখন বিয়ে করে ম্যারি টার্নার ডিকের বাসায় গেল, তার এই মানে দারিদ্র কন্ডিশন দেখে সে হতাশ হয়ে গেল। হি কুড নট কোপ উইথ দ্য কান্ট্রি লাইফ অ্যাজ শি ওয়াজ ব্রট আপ ইন এ সিটি। আর এই ডিক টার্নারের বাসা ছিল একদম গ্রাম অঞ্চলে। সেখানে গিয়ে ম্যারি টার্নার সেখানকার পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারলো না, কারণ সে জন্ম থেকে শহরে বড় হয়েছে। হি রেনোভেটেড দ্য হাউস উইথ হার স্মল সেভিংস। সে ওই বাড়িটিকে তার যে সীমিত কিছু পুঁজি ছিল, সেভিং ছিল, তা দিয়ে মেরামত করে। শি অলসো ফাউন্ড দ্যাট ডিক টার্নার ওয়াজ নট স্ট্রিক্ট উইথ দ্য নেটিভ ব্ল্যাক লেবারার্স। সেটা খেয়াল করলো যে তার স্বামী ডিক টার্নার ব্ল্যাক লেবারদের প্রতি খুব একটা স্ট্রিক্ট আচরণ করেন না। শি টুক দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ফার্ম হোয়েন ডিক ওয়াজ সিক। ডিক অসুস্থ হয়ে পড়লে সে ওই ফার্মের দায়িত্ব নেয়। শি হেটেড দ্য ব্ল্যাক পিপল অ্যান্ড কনসিডার্ড দেম অ্যাজ অ্যানিম্যালস। সে ব্ল্যাক পিপলদেরকে খুবই ঘৃণা করতো এবং তাদেরকে অ্যানিম্যালস বলে ডাকতো বা আখ্যা দিয়েছিল।
She whipped a black boy for his negligence of duty. সে একজন ব্ল্যাক বয়কে বেত্রাঘাত করেছিল তার ডিউটির অবহেলা করার জন্য। মোজেস, এ ব্ল্যাক বয়, ওয়াজ সেন্ট টু ম্যারি টু হেল্প হার হাউসহোল্ড অ্যাক্টিভিটি। মোজেস নামক একজন ব্ল্যাক বয়কে ম্যারির বাসার কার্যক্রমে হেল্প করার জন্য পাঠানো হয়েছিল। She started to depend on Moses gradually. আর এরপরে ম্যারি মোজেসের উপরে পুরোপুরি নির্ভর করতে থাকে সকল বিষয়ে। But Charlie Slater, a white neighbor of the family, did not like the attachment. কিন্তু এই ম্যারি টার্নারের একজন প্রতিবেশী চার্লি স্ল্যাটার, সে এই মোজেসের সাথে ম্যারির যেই সম্পর্ক বা তাদের যেই অ্যাটাচমেন্ট এটা পছন্দ করতো না। According to his advice, Mary cast him away from the house. চার্লি স্ল্যাটারের পরামর্শ শুনে ম্যারি তাকে মোজেসকে বাসা থেকে তাড়িয়ে দেয়। Moses considered as his lady and he had a revengeful attitude toward her for whipping him once. মোজেস এই ম্যারি টার্নারকে তার প্রতিপক্ষ হিসেবে নেয় এবং এই যে তাকে বাসা থেকে বের করে দিল এবং তাকে কোনো এক সময় বেত্রাঘাত করেছিল, এইটার জন্য প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। He stabbed Mary and waited the whole night in the bush. আর সুযোগ বুঝে সে ম্যারিকে ছুরিকাঘাত করে আর এরপরে সে সারা রাত একটি ছোট ঝোপের মধ্যে দাঁড়িয়ে কাটিয়ে দেয়। In the next morning, police arrested Moses and he confessed his crime. পরের দিন সকালে পুলিশ মোজেসকে অ্যারেস্ট করে নেয় এবং সে তার স্বীকারোক্তি দেয় যে আমি হত্যা করেছি। This boy is considered as grass and his killing as singing. আর এই বালককে বা মোজেসকে গ্রাস হিসেবে তুলনা করা হয় বা বিবেচনা করা হয় এবং সে যে কিলিং করেছে, হত্যা করেছে, এটাকেই মূলত সিঙ্গিং এর সাথে তুলনা করা হয়েছে। The black people started to protest the white domination by this revengeful murder. আর এর পরে থেকে ব্ল্যাক পিপলেরা, ব্ল্যাক গোত্রের লোকেরা তাদের যে প্রোটেস্ট সংগ্রাম জারি করে দেয় বা সংগ্রাম শুরু করে দেয় তাদেরকে যে শোষণ করা হচ্ছিল এটার বিরুদ্ধে। আর কিসের থেকে অনুপ্রাণিত হয়ে? এই যে মোজেস ম্যারিকে হত্যা করলো, এই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ব্ল্যাক পিপলরা তাদের পুরো যেই ধরনের শোষণ হতো সেটার বিরুদ্ধে তারা প্রোটেস্ট শুরু করে দিয়েছিল।